শুভ সকাল। আজ পয়লা ফাল্গুন 1432, ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2026। 269 সাল ইতালির সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস বন্দী করেন সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসককে। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মপ্রচার ছিল নিষিদ্ধ। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। ফলে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। আর সেই ঈর্ষান্বিত হয়ে রাজা তাঁকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। অতঃপর 496 সালে পোপ সেন্ট জেলায়ুসের তাঁকে স্মরণ করে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। 2019 আজকের দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গি হামলায় 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ মারা যান। সেই সব ভারতীয় জওয়ানদের হাজারো প্রণাম। 14ই ফেব্রুয়ারি 1483 বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাবর। তিনি ছিলেন তৈমুরলঙ্গের ষষ্ঠ বংশধর। পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেছেন। তাঁর মাতৃকুল ছিল চেঙ্গিস খাঁর বংশের। ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 14ই ফেব্রুয়ারি 1899 তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 1936 পিতার মৃত্যুর পর পিতার শিল্পের সমস্ত ভার তাঁর ওপরে এসে পড়ে। তাঁর উদ্যোগে বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাঁরই কর্মোদ্যমে দেশে ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক বিস্তার ঘটে। মমতাজ জাহান দেহলভি, যিনি মধুবালা নামেই বেশি পরিচিত, আজ তাঁর জন্মদিন। সময়টা 1933। তিনি অন্যতম একজন ভারতীয় অভিনেত্রী যিনি বহু হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে। বসন্ত, পূজারি, নীলকমল, দিল কি রানী, লাল দুপাট্টা, অমর প্রেম, পরদেশ, বেকসুর ইত্যাদি চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। বঙ্গীয় ঘরানার চিত্র ও কার্টুন শিল্পী জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুদিন। সময়টা 1938। চিত্রকলার পাশাপাশি অভিনয় কলাতেও তাঁর দক্ষতা ছিল। অ্যানি বেসান্ত তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। ফাল্গুনী, শারদোৎসব, বৈকুণ্ঠের খাতা ইত্যাদি নাটকে তিনি সাবলীল অভিনয় করেন। মঞ্চসজ্জা ও দৃশ্যপট রচনার ক্ষেত্রেও তিনি ছিলেন অভিনব। সকলকেই আমার আনত প্রণাম।